দেখেন সামনের ক্যামেরায় দেখেন যে কত লোক এই জায়গায় আসছে, অথচ কিন্তু দেখার মতন তেমন কিছু নাই এ পার্কে। এটা হচ্ছে গুলিস্তানের যে বাস স্ট্যান্ডের পাশে এই পার্কটা নতুন নতুন কিছু হইতেছে। আর কিছু কিছু লোক অনেকে কিন্তু জানে না যে আসলে এই জায়গায় পার্কের ব্যবস্থা আছে। সবাই জানে যে এই জায়গায় বাস স্ট্যান্ডের পাশে একটা খালি জায়গা। আসলে কিন্তু আমারও ভালো লাগতেছে। আমি কিন্তু প্রত্যেকদিন গুলিস্তান আসি, কিন্তু এটার ভিতরে কিন্তু আমি কখনো ঢুকি নাই। আজকে ঢুকছি, দেখছি যে মোটামুটি একটা ভালো কিছু আছে এটার ভিতরে দেখার বা সময় পাস করার জন্য। যেহেতু আশেপাশে ভালো কোনো মার্কেট নাই, গুলিস্তানের মানে আশেপাশে ভালো কোনো পার্ক নাই, তাই অনেক ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গায় সময় দিতেছে। এই ছোটো ভাইয়েরা ভিডিও শ্যুট লইতেছে, দেখেন ওরা কিন্তু আসলে সবাই স্টাইলিশ ছবি উঠাইতেছে। দারুণ সবাই কিন্তু অসাধারণ শট নিতেছে। আর কি অবস্থা তোমার? তোমাকে তো অনেকদিন পর দেখলাম, মাঝে মধ্যে আসো এই জায়গায়। আচ্ছা, তুমি তো ভিডিও বানাও মনে হয় না? আচ্ছা, তোমার সাথে সঙ্গী কারা কারা আছে? কি বিষয় নিয়ে ভিডিও বানাও? আমরা ভিডিও বানাই যাতে সবাই কিছু শিখতে পারে, আবার নতুন নতুন জায়গায় ঘুরতে যায়, ওগুলো যাতে মানুষ দেখতে পারে, দেখে ওই জায়গায় যাইতে পারে, ওই জায়গায় আনন্দ। মানে টোটালে কোনো পার্কের ভিতরে বা কোন জায়গায় পার্ক আছে, কোথা থেকে কোথায় যাইতে, ওই বিষয়গুলো নিয়ে নাকি? ওই বিষয়গুলো নিয়ে, তারপরে ওই যে ভিতরে কি কি আছে দর্শকদের দেখাই, দেখে মজা পায়। আচ্ছা, অনেক লোক তো দূর থেকে আসে, বা অনেক লোক কিন্তু জানে না যে গুলিস্তান আশেপাশে এত সুন্দর একটা পার্ক হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই, হ্যাঁ, যেমন আজকে আমি আসছি, আসলে কিন্তু আমি জানতাম না এটার ভিতরে এত সুন্দর মানে সুব্যবস্থা আছে। কি অবস্থা ভাইয়া? আপনার হাসি তো খুব রঙিলা হাসি। ছোট ভাই কিন্তু খুব সুন্দর একটা হাসি দিছে, হাসি প্রশংসা করতে হয়। আর মোটামুটি কিন্তু অনেক লোক, হ্যাঁ 26 তারিখ তো শেষ ভাই, মাল পানি তো কিছু পাইনি আমরা। পাওয়া যাইব? এটা কয় তারিখ? আগামী কয়েকদিনের ভিতরে মনে হয় ভাই। 26 তারিখে ব্যাকেরে বড় ভাই দিছে, বুঝছেন? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমরা সামনের দিকে যাব, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যে সামনে কি আছে আর কি নাই। তেমন কিছু নাই আমার জানা মতে। নতুন এই পার্কে সব কিছুই নতুন, যেমন ভূতের রাজ্য, যেটা নাকি ওটার ভিতরে আমি যাই নাই, কিন্তু বুঝতে পারছি যে তেমন ভালো কিছু নাই। আর সবচেয়ে বেশি হচ্ছে আপনার ফুচকার দোকান। হাতের বাম দিকে হচ্ছে ফুচকার দোকান, হাতের ডান দিকেও ফুচকার দোকান। কিছু আপা ভাই বৈশা ফুচকা খাচ্ছে, আর আসলে সময় পাস করা যা আর কি। আর সামনে আছে একটা, সামনে বাচ্চারা ক্রিকেট খেলতেছে, কিছু ভাই ব্রাদার বসে বসে বাদাম খাচ্ছে। দেখেন সবচেয়ে বেশি সংখ্যায় কিন্তু ছেলেদের, মেয়ের সংখ্যা খুবই কম। আর মাঝে মধ্যে কিছু ভাই আপু বসে বসে গল্প করতেছে, যে ডান দিকে বাম দিকে। আর এদিকে লটারি চলতেছে। আর এটা হচ্ছে শহীদ মতিউর পার্কে আপনাদেরকে স্বাগতম। আচ্ছা, এটার মেন নাম হচ্ছে শহীদ মতিউর পার্কে আপনাদেরকে স্বাগতম। সামনে আছে একটা ট্রেনের বাচ্চাদের যে ট্রেনে ওঠে, ওই ছোট খেলনা ট্রেন। কি ভাই, মুরব্বি কি বলবে? মুরব্বি ভাইজান কিছু বলবেন? হ্যালো গাইস, আমার টাকা আছে, গাড়ি আছে, আফসোস আমার বউ নাই, গার্লফ্রেন্ড নাই। আবার বলেন তো। সিঙ্গেল। হ্যালো গাইস, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। আমার টাকা আছে, গাড়ি আছে, কিন্তু আফসোস আমার বউ নাই, গার্লফ্রেন্ড নাই। না ভাই, থাকবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ, আশা রাখো, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। ভালো থাকে না। আসলে ওনার বউ দরকার, সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার বউ দরকার।
ওনার এই ভিডিওটা ওনার বাবা মার কাছে পাঠানোর দরকার যে আসলে ওনাকে বিয়ে করানো দরকার ইমার্জেন্সি, যেহেতু ভাইয়া খুব আফসোস কথা আছে, ওনার বউ দরকার। ও সামনে চলতেছে সেই রোমান্স, অস্থির রোমান্স, সবাই কিন্তু আড্ডায় মাথা ভরা। গান গা আমার বাস পাখি, আমার বাস পাখি, বাংলায়। হ্যাঁ ইউটিউব ফেসবুক দুটোই। আমরা উঠি এই পার্কের মাঝখানে একটা ছোট পুকুরে আছে কিছু প্লাস্টিকের নৌকাগুলো তেমন ভালো না, ঝড় তুফানে নষ্ট হয়ে গেছে। আসলে ভিডিও শুট লওয়ার মতো যেন ভালো কিছু নেই। ইনশাল্লাহ আমরা অন্য এক পার্কে যাব, আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করবো। আর যাদের ঘরবাড়ি গুলিস্তানের আশেপাশে, আপনারা কিন্তু অবশ্যই এই পার্কে আসবেন সময় পাস করার জন্য, যেহেতু মোটামুটি একটা পরিবেশ আছে কিছু দেখার মতন, দেখবেন বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।